যিনি খেলোয়াড় থেকে খেলার শীর্ষ প্রশাসক হলেন বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিকেলের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে দপ্তর বন্টনের গেজেট প্রকাশ না পেলেও বিএনপি চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠি অনুযায়ী ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিশ্চিত আমিনুল হকের। ফুটবল মাঠ থেকে রাজনীতির ময়দান, আবারও চিরচেনা ক্রীড়াঙ্গনে ফিরছেন আমিনুল হক, বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। নতুন দায়িত্ব শুধু ফুটবলের নয়, পুরো দেশের সব খেলার অভিভাবক হয়ে। সংসদ নির্বাচনে পরাজিত হলেও তার উপরই আস্থা রেখেছে বিএনপি, তুলে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আমিনুলের বেড়ে ওঠা রাজধানীর মিরপুরে, ফুটবলের হাতেখড়ি পায়োনিয়ার লিগ থেকে। এমএসপিসি সিটি ক্লাবে খেলেছিলেন, সেটা ৯০-এর দশকের কথা। ঢাকা লিগে যাত্রা শুরু হয়েছিল মোহামেডান জার্সিতে, তবে আবাহনী, ফরাশগঞ্জ আর মুক্তিযোদ্ধাতেও খেলেছেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র তার ক্যারিয়ারের অন্যতম বড় অধ্যায়। যখন যে দলে খেলেছেন ছিলেন গোলবারের অতন্দ্র প্রহরী। জাতীয় দলে অভিষেক ১৯৯৮ সালে কাতারের বিপক্ষে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। টানা খেলে গেছেন ২০১১ সাল পর্যন্ত। বাংলাদেশের সর্বকালের সেরা গোলরক্ষকের তালিকায় প্রথম সারিতে থাকবে আমিনুলের নাম। বাংলাদেশের ফুটবলের সেরা সাফল্য ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপ জয়, যে দলের নায়ক আমিনুল হক। ২০১০ এসএ গেমসে স্বর্ণজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। মাঠের মানুষ থেকে গণমানুষের প্রতিনিধি হতে চেয়েছিলেন। ২০১৩ থেকে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে আন্দোলন, প্রতিবাদে ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। বারবার জেলে গিয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, তবে কখনোই পিছু হটেননি। তারই স্বীকৃতি এই মন্ত্রিত্ব। খেলোয়াড় থেকে মন্ত্রীর দায়িত্ব পাওয়ার প্রথা বাংলাদেশে খুবই কম। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মন্ত্রী হলেও ক্রীড়ামন্ত্রী হননি। কেবল আরিফ খান জয়েরই ছিল ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ার অভিজ্ঞতা। সেই তালিকায়ও নিজেকে উপরে নিয়ে গেলেন আমিনুল, প্রথম টেকনোক্র্যাট ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি। দেশের ক্রীড়াঙ্গনের প্রহরী এখন আমিনুল হক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।